নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি সকাল 8:30টায়। আজ শনিবার 9 জানুয়ারি 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চলে এসেছি। চলুন আজকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখা যাক। আমি গতদিন কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারিনি কিছু কারণের জন্য, তো গতদিন এবং আজকের কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মোট 7টি কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে। এই দুদিনে কারেন্ট অ্যাফেয়ার্সে আসার মতো, পরীক্ষায় আসার মতো এমন কোনো ইম্পর্টেন্ট ইভেন্ট ঘটেনি যেটা পরীক্ষায় আসতে পারে। যার মধ্যে থেকে বেছে বেছে আমি 7টা ইম্পর্টেন্ট টপিক, যেমন এই যে কোশ্চেনটা দেখছেন, রিসেন্টলি ফুড প্রাইস ইন্ডেক্স পাবলিশ করা হয়েছে কার দ্বারা, এই টাইপের কোশ্চেন কয়েকটি আছে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দেখতে পাবেন, যে কোনো পরীক্ষায় বলুন না কেন। তো ভিডিওটা চলুন শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পাবেন, এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন, তো আমি একটু বলে দিই, আমি এখানে আজকে এমসিকিউ আকারে আনতে পারিনি, তার কারণ হচ্ছে আমার একটু টাইম কম ছিল। তো আমি জাস্ট কোশ্চেন এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সারটা আজকে বলে দিচ্ছি। নেক্সট দিন থেকে আমি আবার এমসিকিউ ফরম্যাটে আনবো। তো ফার্স্ট কোশ্চেন বলছে, দেখুন, সম্প্রতি খবর থাকা জম্মু অ্যান্ড কাশ্মীরের অ্যাডমিনিস্ট্রেটরকে। রিসেন্টলি জম্মু এবং কাশ্মীর নিউজে রয়েছে কয়েকদিনের জন্য। কী কারণে নিউজে রয়েছে সেটা আর ডিটেলসে যাচ্ছি না, তার কারণ হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। রিসেন্টলি ওখানে কিছু অ্যাক্টের ব্যাপারে নিউজে রয়েছে জম্মু এবং কাশ্মীর। তো জম্মু এবং কাশ্মীর রিসেন্টলি নিউজে রয়েছে, সেই জন্য জম্মু কাশ্মীরের অ্যাডমিনিস্ট্রেটর বা জম্মু এবং কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে। তো সঠিক উত্তর কিন্তু এখানে মনোজ সিনহা। এর আগে গিরিশচন্দ্র মুর্মু ছিলেন, তিনি কিন্তু বর্তমানে নেই, তিনি বর্তমানে আমাদের ক্যাগ, সিএজি, অর্থাৎ কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এবং কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আমাদের কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 148-এ কিন্তু রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, আর ক্যাক সম্পর্কে সমস্ত তথ্য পেতে আপনারা কিন্তু আমার প্লেলিস্ট, আপনি সার্চ করবেন লুসেন্ট জিকে প্লেলিস্ট ফর ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান পলিটি ফ্রম লুসেন্ট জিকে প্লেলিস্ট বা এগিয়ে চলো সার্চ করবেন, অথবা আপনি ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত বা এগিয়ে চলো সার্চ করবেন, পেয়ে যাবেন ইন্ডিয়ান পলিটি সম্পর্কিত সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও। তো ওখান থেকে আপনারা সিএজি, ক্যাগ বা কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এই সম্পর্কে ডিটেলসে তথ্য জানতে পারবেন, অথবা কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বাই এগিয়ে চলো সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। তো নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ ফ্রান্স। ফ্রান্সের সাথে রিসেন্টলি ইন্ডিয়া একটা ভার্চুয়াল সামিট করলো, তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্টকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত ফ্রান্সের পিএম আসে না পরীক্ষায়, ফ্রান্সের প্রেসিডেন্ট পরীক্ষায় আসলেই সেটাই কিন্তু ইম্পর্টেন্ট হবে। তার কারণ বলছি, ফ্রান্সের প্রেসিডেন্ট কিন্তু সবসময় নিউজে থাকেন। তার নামটা আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু মনে রাখতে পারেন না হয়তো, কিন্তু আপনারা প্রত্যেকেই শুনেছেন, ইমানুয়েল ম্যাক্রন। যারা এই লাইনে রয়েছে, কম্পিটিটিভের লাইনে রয়েছে, তারা কিন্তু ইমানুয়েল ম্যাক্রনের নাম প্রত্যেকেই শুনেছে। তো ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইমানুয়েল ম্যাক্রন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ফ্রান্স সম্পর্কে কিছু তথ্য জানা দরকার, যেমন ফ্রান্সের ক্যাপিটাল কি? ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস। ফ্রান্সের কারেন্সি কি? ফ্রান্সের কারেন্সি হচ্ছে ইউরো। এখানে আরও একটি স্ট্যাটিক জিকের অ্যান্সার আমি বলে দিচ্ছি। ফ্রান্সে কিন্তু সবচেয়ে বেশি মানুষ ট্যুরিস্ট হিসেবে যায়, অর্থাৎ ট্যুরিজম কিন্তু ফ্রান্সে সবচেয়ে ভালো এবং সবচেয়ে মানুষ পছন্দ করে ফ্রান্সকে ট্যুরিজম প্লেস হিসেবে। নেক্সট কোশ্চেন বলছে, দেখুন, রিসেন্টলি ফুড প্রাইস ইন্ডেক্স পাবলিশ করা হয়েছে কার দ্বারা? তো রিসেন্টলি ফুড প্রাইস ইন্ডেক্স এটা পাবলিশ করা হয়েছে, তো FAO। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। FAO একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের ফুল ফর্ম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। FAO, এপে হয় ফুড, এতে এগ্রিকালচারাল এবং ওতে অর্গানাইজেশন। ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন হচ্ছে FAO এর ফুল ফর্ম। এবং এই যে FAO, এটার হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে রোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ক্রিয়েটেড বাই। তো রিসেন্টলি পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড ক্রিয়েট করা হয়েছে কার দ্বারা? আরবিআইয়ের দ্বারা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো আরবিআই সম্পর্কে একটু বলে দিই। আরবিআই 1934 সালের আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935 সালে আরবিআই গঠন হয়, এবং আরবিআইয়ের প্রথমে হেডকোয়ার্টার ছিল কলকাতা। পরে 1937 সালে আরবিআইয়ের হেডকোয়ার্টার কলকাতা থেকে মুম্বাইতে বা মুম্বাই মহারাষ্ট্রতে ট্রান্সফার করা হয়, এবং 1949 সালে আরবিআইয়ের ন্যাশনালাইজেশন হয়। এরপরে আরবিআই 1969 সালে 14টি ব্যাংকে জাতীয়করণ করে নেয় বা ন্যাশনালাইজেশন করে নেয়।
নেক্সট কোশ্চেন বলছে দেখুন, হুইচ কান্ট্রি জেনারেটেড ওভার হাফ অফ হিজ পাওয়ার ফ্রম ওয়াইন্ড ডিউ টু দ্য স্ট্রোম বেলা। তো বলছে কোন দেশ তার যে, যেমন ধরুন আমরা কোল পাওয়ারকে ইউজ করি, তারপরে জলশক্তিকে ইউজ করি, এই টাইপের পাওয়ারকে বা বিদ্যুৎ উৎপাদন করা, বিদ্যুৎ জেনারেট করার ক্ষেত্রে কোন দেশ তার সমস্ত পাওয়ার ওয়াইন্ড থেকে নেয়, অর্থাৎ বায়ু শক্তি ব্যবহার করে, অর্ধেকের বেশি যে পাওয়ারটা সেটা বায়ু শক্তি থেকে ব্যবহার করে। আর এই যে বায়ু শক্তি তারা পায় কিসের থেকে? স্ট্রোম বেলা থেকে। তো এরকম কোন দেশ? তো সঠিক উত্তর হবে ইউকে বা ইউনাইটেড কিংডম। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি একটু গুছিয়ে। তো কোন দেশ তাদের অর্ধেকের বেশি পাওয়ার জেনারেট করে ওয়াইন থেকে, এবং সেই ওয়াইনের নাম বা সেই স্ট্রোমের নাম হচ্ছে বেলা। তো সঠিক উত্তর ইউকে বা ইউনাইটেড কিংডম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা, তার কারণ হচ্ছে ব্রেক্সিট নিয়ে কিছুদিন আগে যে ব্রেক্সিট হয়ে গেল, সেই ব্রেক্সিট নিয়ে আবার একটু নিজেদের মধ্যে ট্রেড ইস্যু চলছে ওদের মধ্যে, এবং বরিস জনসন কিন্তু, অর্থাৎ এই যে ইউকের প্রাইম মিনিস্টার বরিস জনসন এবার আমাদের রিপাবলিক ডের গেস্ট ছিলেন, কিন্তু তিনি আসবেন না, কোভিড-19 নতুন স্ট্রেন দেখা গিয়েছে ইউকেতে, তো সেই জন্য তিনি আসবেন না জানিয়ে দিয়েছেন তিনি। তো সেই জন্য এটা কিন্তু ইম্পর্ট্যান্ট বরিস জনসনের পার্সপেক্টিভ থেকে এবং ব্রেক্সিটের পার্সপেক্টিভ থেকে। আর এই যে লন্ডন হচ্ছে এই যে ইউকের ক্যাপিটাল, এবং এর কারেন্সি হচ্ছে পাউন্ড স্টার্লিং। নেক্সট কোশ্চেন বলছে কি? নেক্সট কোশ্চেন বলছে মালায়ালি ট্রাইবস আর ফাউন্ড ইন। তো মালায়ালি ট্রাইবস কোথায় পাওয়া যায়? তো সঠিক উত্তর তামিলনাড়ুতে মালায়ালি ট্রাইবস পাওয়া যায়। তো তামিলনাড়ুর সিএম এর নাম কি? এট্টাপাডি কে পালানাস্বামী। তামিলনাড়ুর ক্যাপিটালের নাম কি? তামিলনাড়ুর ক্যাপিটালের নাম হচ্ছে চেন্নাই, এবং তামিলনাড়ুর গভর্নরের নাম হচ্ছে বনওয়ারিলাল পুরোহিত। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন বলছে দেখুন, হু ইজ দ্য ওয়ার্ল্ড রিচেস্ট পারসন অ্যাজ অন দ্য 9th জানুয়ারি 2021। তো ওয়ার্ল্ড রিচেস্ট পারসন সবসময় চেঞ্জ হতে থাকে। তো এবার ওয়ার্ল্ড রিচেস্ট পারসন 2021 সালের প্রথমে যে থাকেন, হয়তো 2021 সালের ফেব্রুয়ারি মাসে তিনি নাও থাকতে পারেন। তো আপাতত 2021 সালের জানুয়ারি মাসটা ধরে রাখুন। 2021 সালের জানুয়ারি মাসে আপাতত খবর এসেছে ইলন মাস্ক কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে ধনী ব্যক্তি। তো ইলন মাস্কের নামটা খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে স্পেস এক্সের শেয়ার রয়েছে ইলন মাস্কের কাছে অনেকটা। তারপর টেসলা কোম্পানি রিসেন্টলি ভারতে আসছে, তো এই যে টেসলা কোম্পানি এটারও শেয়ার কিন্তু ইলন মাস্কের কাছে আছে, প্রচুর শেয়ার রয়েছে। তো এই হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, হু ইজ দ্য ওয়ার্ল্ড রিচেস্ট পারসন অ্যাজ অন দ্য 9th জানুয়ারি 2021? কারেক্ট অ্যান্সার ইজ ইলন মাস্ক। Next question, Malayali tribes are found in Tamil Nadu. Next, which country generated over half of his power from wind due to the storm Bela? Correct answer, UK. Next, Payment Infrastructure Development Fund created by RBI. Next question, recently food price index published by? Correct answer, FAO. Next question, who is the president of France? Correct answer, Emmanuel Macron. নেক্সট কোশ্চেন, সম্প্রতি খবরে থাকা জম্মু এবং কাশ্মীরের অ্যাডমিনিস্ট্রেটর বা লেফটেন্যান্ট গভর্নরকে? সঠিক উত্তর মনোজ সিনহা। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পেতে চান, বাছাই করা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।